শুরু হচ্ছে রেডিও তেহরানের বাংলা সংবাদ। ইরান শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতে সংবাদ শিরোনাম। পশ্চিম এশিয়ায় উত্তেজনা প্রশমন এবং ঐক্য প্রতিষ্ঠা করতে চায় ইরান। নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোন আলাপে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সংবাদ সম্মেলন। সিরিয়ার সংখ্যালঘুদের উপর নির্বিচার হত্যাকাণ্ডের তীব্র নিন্দা। হাসিনা রেখানা পরিবারের 124টি ব্যাংক হিসাব জব্দ করার আদেশ। হাসিনা রেখানা জয় পুতুল সহ 7 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। এবং ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যাং তোলা করে রাস্তায় ছুড়ে ফেলার হুমকি দিয়েছেন শুভেন্দু অধিকারী। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ান বলেছেন তার দেশ পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনা প্রশমন করার পাশাপাশি এ অঞ্চলের দেশগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে চায়। তিনি আরো বলেন, ইসলামী ইরান বিশ্বাস করে যে কোনো উত্তেজনা বা সংঘাতে এই অঞ্চলের সবগুলো দেশ ক্ষতিগ্রস্ত হবে। পেজেশকিয়ান সোমবার সন্ধ্যায় নরওয়ের প্রধানমন্ত্রী জনাস গাহর স্টোরের সঙ্গে এক ফোন আলাপে তার দেশের এই অবস্থান তুলে ধরেন। দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের উপায় নিয়ে আলোচনার পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন। ইরানের প্রেসিডেন্ট বলেন তার দেশ সবসময় পশ্চিম এশিয়া অঞ্চলে শান্তি ও নিরাপত্তা রক্ষা করার চেষ্টা চালিয়ে এসেছে এবং যতটা সম্ভব যুদ্ধ প্রতিহত করেছে, কিন্তু ইহুদিবাদ ইসরায়েলের কারণে এই অঞ্চলে সবসময় উত্তেজনা লেগে রয়েছে। তিনি বলেন পশ্চিম এশিয়ার সকল উত্তেজনা ও সংঘাতের জন্য তেল আবিব দায়ী। প্রেসিডেন্ট পেজেশকিয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন তার দেশ উত্তেজনা প্রশমন করতে চাইলেও কেউ যদি ইরানে হামলা চালায় তাহলে তাকে প্রচণ্ড শক্তিমত্তার সঙ্গে জবাব দেয়া হবে। শত্রুকে এমন আঘাত হানা হবে যাতে সে অনুতপ্ত হয়। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে বেসামরিক নাগরিকদের উপর নির্বিচার হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। একই সঙ্গে তেহরান আরব এই দেশটিতে রক্তপাতের পাশাপাশি সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে নানা ধরনের বিদ্বেষী আচরণেরও নিন্দা জানিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, সিরিয়ার সুনির্দিষ্ট কিছু অঞ্চলে গত কয়েকদিন ধরে কিছু দুঃখজনক ঘটনা ঘটেছে। আমরা সেখানকার নিরাপত্তাহীনতা ও সহিংসতার ব্যাপারে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি এবং এ ধরনের পদক্ষেপের তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা মনে করি যে কোনো ধরনের হত্যাকাণ্ড এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যে কোনো সহিংস পদক্ষেপ অগ্রহণযোগ্য এবং অন্যায়। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে সংখ্যালঘু আলাভি সম্প্রদায়ের মানুষের উপর গত কয়েকদিন ধরে নির্বিচারে হত্যাকাণ্ড চলছে বলে খবর আসার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই প্রতিক্রিয়া জানান। 2 দিনে সেখানে অন্তত 1000 মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে 745 জন বেসামরিক নাগরিক। তাদেরকে আটক করে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। গাজা উপত্যকায় ত্রাণ বহর প্রবেশ করতে না দিলে ইসরায়েল বিরোধী হামলা শুরু করার যে চূড়ান্ত সময়সীমা ঘোষণা করা হয়েছিল তা আবার স্মরণ করে দিয়েছেন ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, গাজায় ত্রাণের প্রবেশ বন্ধ থাকলে সামরিক অভিযান শুরু করার প্রস্তুতি নিয়েছে ইয়েমেন। তিনি এর আগে তেল আবিবকে 4 দিনের যে সময়সীমা বেঁধে দিয়েছিলেন তা শেষ হওয়ার একদিন আগে সোমবার এই হুঁশিয়ারি দিলেন। হুথি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী গাজাবাসী ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েল বিরোধী নতুন অভিযান শুরু করার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আমাদের ঘোষিত সময়সীমার মধ্যে গাজায় ত্রাণ প্রবেশ না করলে এর পরপরই সামরিক অভিযান শুরু হবে। হুথি নেতা বলেন, গাজাবাসীর কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য ইসরায়েলের উপর চাপ সৃষ্টির দায়িত্ব সকল আরব ও মুসলিম দেশগুলোর এবং তাদেরকে এ দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, কিন্তু আরব দেশগুলোকে এ ব্যাপারে বিন্দুমাত্র বিচলিত বলে মনে হচ্ছে না। গাজা উপত্যকার বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করার হুমকিকে নিরর্থক আখ্যায়িত করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।
এটি বলেছে, ইহুদিবাদী ইসরায়েল যদি গাজায় আটক নিজেদের পণবন্দীদের জীবন বাঁচাতে চায়, তাহলে যুদ্ধবিরতির আলোচনা হচ্ছে একমাত্র উপায়। হামাস সোমবার এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্পূর্ণ ব্যক্তিগত ও রাজনৈতিক কারণে যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন। তার কাছে পণবন্দীদের মুক্তি কিংবা তাদের পরিবারবর্গের আবেগ খুব কমই গুরুত্ব পাচ্ছে। গাজায় যুদ্ধবিরতি মেনে চলার ব্যাপারে নিজের প্রতিশ্রুতিতে অটল থাকার কথা পুনর্ব্যক্ত করে হামাস বলেছে, সংগঠনটি অবিলম্বে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা শুরু করতে চায়, কিন্তু তেল আবিব পরবর্তী পর্যায়ের বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে। এর আগে সোমবারই হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কানু বলেছেন, যুদ্ধবিরতি নিয়ে কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধির সঙ্গে দোহা বৈঠকে ছাড় দেওয়ার মানসিকতা দেখিয়েছে হামাস। এখন মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইসরায়েলের পক্ষ থেকে কি জবাব আসে তার অপেক্ষায় রয়েছে প্রতিরোধ আন্দোলন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং বোন শেখ রেহানার 124টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশন বা দুদক আবেদন করার পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন আজ এ আদেশ দেন। আবেদনে বলা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্টরা তাদের অস্থাবর সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর করার চেষ্টা করছেন বলে অনুসন্ধানে জানা গেছে। অ্যাকাউন্টগুলো অবরুদ্ধ করা জরুরি বলে মনে করছে দুদক। শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের এই 124টি অ্যাকাউন্টে থাকা 635 কোটি 14 লাখ টাকা অবরুদ্ধ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ। প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, শেখ হাসিনা ও তার পরিবারের সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং ক্যামেন দ্বীপপুঞ্জে সম্পদের সন্ধান পাওয়া গেছে। তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ছুড়ে ফেলার হুমকি দিয়েছেন শুভেন্দু অধিকারী। ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী বলেন, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করবে বিজেপি। 2026 সালে অনুষ্ঠেয় নির্বাচনে ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বারুইপুর পশ্চিম থেকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে হারানোর হুঁশিয়ারি দেওয়ার পর তিনি বলেন, ওদের তো হারাবই, আর বিজেপি ক্ষমতায় আসবে, তখন ওদের দল থেকে যে কজন মুসলিম বিধায়ক জিতে আসবে তাদের চ্যাংদোলা করে রাস্তায় ছুড়ে ফেলে দেব। পশ্চিমবঙ্গ বিধানসভায় গতকালের পর আজও সাম্প্রদায়িক অশান্তির অভিযোগ তুলে মুলতবি প্রস্তাব এনেছিল বিরোধী দল বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রস্তাবের উপর আলোচনার দাবি করেছিলেন, কিন্তু স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মুলতবি প্রস্তাবকে অপ্রাসঙ্গিক বলে তা খারিজ করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিজেপি বিধায়করা। অধিবেশন কক্ষের ভেতরে পোস্টার এবং ব্যানার নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। পাশাপাশি কাগজ ছোড়া হয়। স্পিকার এসব করতে নিষেধ করলে ওয়াকআউট করে বিধানসভার বাইরে এসে প্রতিবাদে সামিল হন তারা। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। ফিরছি বিশ্ব সংবাদে। গাজাবাসীর জোরপূর্বক বাস্তুচ্যুতিকে জাতিগত নিধনযজ্ঞ হিসেবে অভিহিত করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই আবারও গাজা এবং পশ্চিম তীর থেকে জোরপূর্বক বাস্তুচ্যুতির
কঠোর বিরোধিতা করেন। সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গাজা এবং পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদেরকে জোরপূর্বক অন্যত্র স্থানান্তরের পরিকল্পনার বিরোধিতা করে বলেন, গাজা এবং পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদেরকে জোরপূর্বক অন্যত্র স্থানান্তরের পরিকল্পনা জাতিগত নিধনযজ্ঞ ছাড়া আর কিছু নয়। ইসমাইল বাকাই গাজা ইহুদিবাদী ইসরায়েলের অপরাধের কথা উল্লেখ করে বলেন, দুর্ভিক্ষ সৃষ্টি এবং পানি সরবরাহ বন্ধ করে গাজায় গণহত্যা অব্যাহত রাখা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র ইহুদিবাদী ইসরায়েলের সাথে সব ধরনের আর্থিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে সব সরকারের প্রতি আহ্বান জানান। এদিকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার পরিকল্পনার নিন্দা জানিয়েছে মালয়েশিয়া। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হাজি মোহাম্মদ বিন হাজি হাসান জেদ্দায় ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে ঘোষণা করেন, বৃহৎ রাষ্ট্রগুলোর পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোর পক্ষ থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার এবং গাজাকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনার নিন্দা করতে হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠন এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সাথে সমন্বয় করে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি গাজা, লেবানন এবং সিরিয়ার মতো যুদ্ধবিধ্বস্ত দেশ ও অঞ্চলগুলোর পুনর্গঠনের জন্য একটি বিস্তৃত পরিকল্পনা উপস্থাপন করতে পারে। হাজি হাসান ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তর এবং গাজাকে ইসরায়েলের সাথে সংযুক্ত করার পরিকল্পনাকে একটি অবাস্তব পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তিনি জোর দিয়ে বলেন, মালয়েশিয়া সবসময় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন এবং ফিলিস্তিন, লেবানন ও সিরিয়ার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার জন্য তেল আবিবের প্রচেষ্টার নিন্দা জানায়। একই সঙ্গে বহুপাক্ষিকতা, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের ব্যবস্থাকে সম্মান জানাতে দেশটি প্রতিশ্রুতিবদ্ধ। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি যাত্রীবাহী ট্রেনে গুলিবর্ষণের ঘটনায় চালক সহ ৩ জন আহত হয়েছে। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি বা বিএলএ এই হামলার দায় স্বীকার করেছে। রেল কর্তৃপক্ষের বরাতে পাকিস্তানি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আজ সকালে বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ার যাচ্ছিল জাফর এক্সপ্রেস নামের ট্রেনটি। কাচ জেলার পেরু কান্ড্রি এলাকার পাহাড়ি অঞ্চলে পৌঁছার পর ট্রেনে হামলার ঘটনা ঘটে। হামলার সময় ট্রেনে 400 মতো যাত্রী ছিল। রেল কর্তৃপক্ষ জানায়, জঙ্গিদের ছোড়া গুলিতে ট্রেনের চালক এবং কয়েকজন যাত্রী আহত হলে ট্রেনে উঠে সেটির নিয়ন্ত্রণ নেয় হামলাকারীরা। জিও নিউজ জানিয়েছে, হামলাকারীরা প্রথমে একটি রেল লাইন উড়িয়ে দেয়, পরে 400 জনেরও বেশি যাত্রী বহনকারী ট্রেনে গুলি চালায়। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।